জিয়ারকান্দি গ্রামে বসবাস করত জুনায়েদ ও জুবাইদের পরিবার। তাদের ছিল সুখী সংসার, বাবা প্রবাসী এবং মা গৃহিণী। তারা দুই ভাই খুব সকালেই ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়। একদিন বাবা তাদের ইসলামের শিক্ষা দেয় যে রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন মুমিনের ভাই, সে তার প্রতি জুলুম করে না, তাকে অপমানও করে না। অর্থাৎ ভাইকে সাহায্য করা, তার পাশে থাকা এবং একে অপরকে সম্মান করা, এটা ঈমানেরই অংশ। ২. একসাথে থাকা ও মিলেমিশে থাকা আল্লাহর রহমত আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রহমত থাকে সেই পরিবারে যেখানে পরস্পরের প্রতি ভালোবাসা ও দয়া থাকে। অর্থাৎ দুই ভাই যদি একসাথে থাকে, একে অপরের সহায় হয়, তাহলে আল্লাহ তাদের ঘরে বরকত ও রহমত নাজিল করেন। ৩. পরস্পরের প্রতি দয়া ও সহানুভূতি রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেউ প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে তা তার ভাইয়ের জন্যও ভালোবাসে। সেদিন তাদের বাবার ইসলামিক শিক্ষার পর তারা আরও মজবুত বন্ধন তৈরি করে। আসসালামু আলাইকুম জুনায়েদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় ভালোই আছি। চলেন আমরা একটু সামনে বসে কিছুক্ষণ কথাবার্তা বলি। চলো তাহলে ভাই, হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির মুখে রেখে চলা শুরু করি। তারপর তারা দুই ভাই আল্লাহর জিকির মুখে রেখে চলা শুরু করল। দুই ভাইয়ের অনেক দিন পর জিয়ারকান্দি গ্রামে ফিরে আসা এবং দেখা হওয়া, তারা মূলত কাজের সূত্রে গ্রামের বাহিরে থাকে। আহ জুবাইদ, দেখো তো আজ জিয়ারকান্দির সকালটা কত সুন্দর। বাতাসে ধানের গন্ধ, পাখির কলতান, মনে হচ্ছে আল্লাহর রহমত ছড়িয়ে আছে চারদিকে। সত্যি ভাই, গ্রামের এই নীরব প্রকৃতি মনটা ছুঁয়ে যায়। আল্লাহ যেন আমাদের এই শান্ত পরিবেশ সবসময় অক্ষুণ্ণ রাখেন। কিন্তু জুবায়েদ, জানো, আমরা মানুষরাই অনেক সময় আল্লাহর দেওয়া এই প্রকৃতিকে নষ্ট করছি। গাছ কাটছি, ময়লা ফেলছি, নদীর পানি নোংরা করছি। হ্যাঁ ভাই, আল্লাহ কুরআনে বলেছেন, পৃথিবীতে অনর্থ সৃষ্টি করো না। প্রকৃতির যত্ন নেওয়া আমাদের ঈমানের অংশ। ঠিক বলেছ। আমি ভাবছি আজ থেকেই প্রতিদিন একটা করে গাছ লাগাবো। এটা আমাদের গ্রামের সৌন্দর্যও বাড়াবে আর সওয়াবও পাব। মাশাল্লাহ ভাই, আমি তোমার সঙ্গে আছি। জিয়ারকান্দিকে আমরা আবার সবুজ, সুন্দর আর শান্তির গ্রাম বানাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মনে রেখো, প্রকৃতির যত্ন নেওয়াও এক প্রকার ইবাদত। তারপর তারা দুই ভাই সেখানে বসে থেকে প্রকৃতি উপভোগ করতে লাগল এবং আল্লাহর রহমতের ছায়ার নিচে বসে আল্লাহর জিকির করে আর কিছুটা সময় কাটাল।